আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওটি হচ্ছে শুধুই পালসার লাভারদের জন্য। আপনারা যদি পালসার লাভার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন, আর যদি পালসার লাভার না হয়ে থাকেন ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যারা পালসার লাভার তারা এই ভিডিওটি দেখতে থাকুন আর সাথেই থাকুন। সাথে আছি আমি মোহাম্মদ হৃদয় হোসেন ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পালসার লাভার যারা আছেন তারা অনেকেই চিন্তা করেন যে পালসার বাইকে কিভাবে দীর্ঘদিন বাইকটা ইউজ করা যায়। একটা বাইক দীর্ঘদিন ইউজ করতে গেলে কী করণীয়, সাপ্তাহিক রক্ষণাবেক্ষণ কী কাজ করতে হবে যাতে করে বাইকটা দীর্ঘদিন ভালো রাখা যায়, চকচকে ঝকঝকে থাকে। তো সেটা দেখেন, এই বাইকটা দেখে আপনারা বুঝতে পারবেন এই বাইকটার চলেছে কত, সেটা যদি আমি আপনাদের একটু দেখাই। দেখেন এই বাইকটা চলেছে এই যে দেখেন 60,084 কিলোমিটার, 60,084 কিলোমিটার চলেছে এই বাইকটার যদি আপনারা লুকসটা দেখেন, এই লুকসটা দেখেন একটু, বাইকটার লুকসটা দেখে আপনার কি মনে হচ্ছে? বাইকটা কি 60,000 কিলো চলা? বাইকের মধ্যে দেখেন স্ক্র্যাচ পর্যন্ত নাই, খুঁটি নাটি আপনি যদি দেখায় আমি দেখেন বাইকে কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু এখনও পড়েনি। বাইকটা তাহলে কিভাবে কীরকম যত্ন করা হয়েছে সেটা একটাবার চিন্তা করে দেখুন। বাইকটা দেখছেন ট্যাঙ্কির অবস্থা, প্লাস হচ্ছে নিচের সাইডের সব অবস্থা দেখেন কত সুন্দর চকচকে ঝকঝকে কিন্তু এখনও আছে। তো এই বাইক নিয়ে শুধু পালসার বাইক আপনারা কীভাবে এত সুন্দর রাখবেন, চকচকে রাখবেন। তো এই চকচকে রাখার রহস্য হচ্ছে আপনাকে সাপ্তাহিক বাইক মেনটেনেন্স করতে হবে। একটা বাইককে চালালেই হবে না, বাইকের খুঁটিনাটি কাজ থাকে, সাপ্তাহিক রক্ষণাবেক্ষণ করতে হয়। সেটা করবেন কিভাবে করবেন? শুরুতেই দেখেন, আপনার একটা বাইক চালালে, দীর্ঘদিন চালালে বা একটা সপ্তাহ চালালে বাইকের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ময়লা ধরে যায়। হ্যাঁ, ময়লা ধরে, তো সেইগুলাকে আপনাকে পরিষ্কার করতে হবে প্রত্যেক দিন। তো প্রত্যেক সপ্তাহে তো বাইক ধোয়া সম্ভব না, আপনি বাইক প্রতি সপ্তাহে ধুতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার এই যে ময়লা দেখেন চিপায় চাপায় যে ময়লাগুলো আছে, এই ময়লাগুলোকে কিন্তু আপনার সুন্দর ছোট ব্রাশ পাওয়া যায়, ওই ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন। দেখেন আমার বাইকটা কিন্তু আমি ময়লা অবস্থায় ভিডিও করতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কোন কোন কাজ করতে হবে আপনাদের। এই যে এখানে দেখেন সকেট জাম্পারের, এখানে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন গুড়ি দানা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই যে গুড়ি দানা, এগুলা কিন্তু আপনার বাইকের এই দেখেন উপরেও এই যে ময়লাগুলো আছে, এইগুলা কিন্তু ভিতরে গিয়ে আপনার অয়েল সেলটাকে কেটে দেয়। হ্যাঁ, এইটা আপনাদের সুন্দর করে ব্রাশের মাধ্যমে পরিষ্কার করতে হবে। কারণ কি, এইটা আপনার যদি পরিষ্কার সঠিক সময় না করেন আপনার বাইকে কিন্তু অয়েল সেল কেটে যাবে। তো এই যে ছোট ছোট কাজ, এই যে ব্রেক প্যাড সঠিক সময়ে চেঞ্জ করে ফেলবেন। তারপর হচ্ছে বাইকের চেন কীরকম টাইট আছে লুজ আছে সেটা দেখবেন। বাইকের হচ্ছে কোথায় কোথায় ময়লা জমে থাকে সেগুলো তো ধরে আপনারা খুঁজে সেগুলো সুন্দর করে পরিষ্কার করবেন। তাহলে দেখবেন বাইকটা কিন্তু অনেক সুন্দর চকচকে ঝকঝকে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে চকচকে ঝকঝকে রাখবেন। এগুলা কিন্তু সুন্দর করে কাজ করবেন। এই যে এখানে দেখবেন এটা চেনটা কীরকম টাইট আছে লুজ আছে সেটা একটু চেক করবেন। এদিকে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন আছে, এগুলোর মধ্যে একটু একটু করে অয়েল দিয়ে দিবেন। যেমন হচ্ছে আপনারা এই যে আপনাদের ব্রেক প্যাড, তারপর এখানে যে ক্লাচ প্লেট, এখানে আপনারা একটু করে দিয়ে দিবেন, গ্রিজ দিয়ে দিবেন। যে এই ফাঁকার মধ্যে একটু করে গ্রিজ দিয়ে দিবেন যাতে করে এটা ওর অনেক হার্ড হয়ে না যায়। ঠিক আছে, এগুলা করবেন। এই কাজগুলো সাপ্তাহিক করলে আপনার বাইক থেকে ভালো ফিডব্যাক পাবেন, বাইকটাকে চকচকে ঝকঝকে রাখতে পারবেন। আর আপনারা চাইলে হালকার উপরে ঝাপসা মডিফাই করতে পারেন। দেখেন অল্প টাকার মডিফাই কিন্তু বাইকটা অনেক সুন্দর লাগে। দেখেন আমার লুকিং গ্লাস, প্লাস হচ্ছে এই যে একটা প্যাড লাগিয়েছি, প্লাস হচ্ছে এই যে একটা কি বলে এটাকে বালিশ লাগিয়েছি, এই যে একটা এটা ব্যাগ রাখার একটা লাগিয়েছি। তারপরে যে এটা হচ্ছে ডাবল ডিস্কের একটা কি বলে এটাকে, এটা লাগানো হয়েছে। এরকম খুঁটিনাটি অনেক কিছু লাগানো হয়েছে। এই যে একটা মনিস্টারের লোগো লাগানো হয়েছে। তো এরকম হালকা পাতলা কিন্তু আপনারা কাজ করতে পারেন। এখানে গোল্ডের কারেন্টের একটা লাগানো হয়েছে। তো এরকম যদি হালকা পাতলা কাজ করেন আপনার বাইক একটু কাজের জন্য আপনার বাইকের লুকসটা অনেক সুন্দর আসবে, বাইকটাকে দেখতে অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।